আমরা হলাম মাছে ভাতে বাঙালি, তো মাছ দেখলে তো মাথা ঠিক থাকবে না, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, মাছগুলো যদি ধরা হয় নিজেদের পুকুরের তাজা তাজা জীবিত মাছগুলো, তো এত কোনো কথাই নেই। কারণ অন্যান্য জায়গা থেকে কিনতে গেলে কিন্তু সেগুলো পুকুরের কিনা, সেটাও হচ্ছে চাষে থাকে বিভিন্ন, আর এগুলো হচ্ছে নিজেদের পুকুরে চাষ করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, সেটা প্রথমে দেখতেই পেয়ে গেছো। আর দেখতে যেহেতু প্রথমে তোমরা বুঝে গেছো, তো আমরা এখন হচ্ছে চলে যাই মাছ ধরা দেখতে। তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে নিজেদের পুকুর হচ্ছে মাছ যেহেতু চাষ করে, আজ হচ্ছে মাছ হচ্ছে জাল দিয়ে উঠাবে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো আমার মেয়ে আর হচ্ছে আমাদের বিয়ান আগে আগে যাচ্ছে, আর আমি হচ্ছে পিছে পিছে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। আমারও দেখার ইচ্ছে যে মাছটা আসলে কীভাবে ধরে, আসলে প্রথম কখনো আসলে তো ঠিক সেরকম দেখা হয়নি। তো তোমাদের আশেপাশে আমার শ্বশুরবাড়িটা কীরকম একটু দেখাচ্ছে। আসলে গ্রাম মানেই সুন্দর সবুজ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তাল গাছ অনেক। আমার শ্বশুরবাড়িতে হচ্ছে তোমার তাল গাছ অনেক অনেক তাল গাছ আছে, সুপারি গাছ আছে। তো ওইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিবে আপুরা। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবে। যে দেখো আমি হচ্ছে আগাচ্ছি, পুকুরটা আসলে ওই পাশে। তো ফাতেহা কিন্তু গিয়ে দাঁড়িয়ে পড়েছে মাছ ধরা দেখবে, যে পুকুরে হচ্ছে আজকে মাছ ধরবে। দেখো জাল টান দিচ্ছে। তো সেটাই তোমাদের সাথে গ্রামের পদ্ধতিতে মানে কিভাবে করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর অবশ্যই কমেন্টে জানাবে কে কে মাছ ধরা দেখতে অনেক পছন্দ করো, আর গ্রামে থাকতে তোমাদের গ্রামে যেতে কার কার ভালো লাগে। তো আমার ভালোই লাগে, খারাপ না। যেহেতু সেখানে গেলে একটা খোলা আবহাওয়া থাকে, আমার বাচ্চারাও খুব খুশি হয়ে যায়। এই যে দেখো কি করছে আমার মেয়েটা, আর বাবুও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ফাতে কিন্তু অনেক মজা করছে, যেটা হচ্ছে না দেখলে কিন্তু মিস করবে। এই দেখো পুকুরে তারা নেমে গেছে এত বড় একটা জাল নিয়ে। তো দেখো দুই পাশে সব পাশেই কিন্তু মানে লোক আছে, সব আমাদের ঘরেদের মানুষ। আমরা আসলে এক্সট্রা কোনো মানুষ নিই, যেহেতু আমাদের নিজেদের কাজ, তো অযথা আসলে মানুষ নিয়ে কোনো লাভ নেই। তো শুধু ছিল মানে জেলে যে একটা ছেলে ছিল, আর আমাদের ঘরের 3-4 জন ছিল, মানে আমার দেবররা ছিল, আমার শ্বশুর ছিল, আমার হাজব্যান্ড ছিল। তো দেখো পুকুরে মাছ ধরতে নেমে পড়লো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ফাতে আর ছোটো চাচা এই সাইডে। তো হচ্ছে আমরা ঘরের লোক, যেহেতু আমরা ঘরের কাজ, তো ঘরের মানুষ মিলেই গোছা রয়েছে, ফাতে আর আব্বু এই পাশে। তো দেখো এটাতে আমি খুব মজা করতেছিলাম আর খুব ইয়ে করতেছি। এখন হয়তো বলবেন বউ হয়ে আবার দেখতে চান কেন ভাই, বউ হলে কি দেখা যায় না, বউ হলে কি কোনো কিছু করা যাবে না? তো আমার দেখার ইচ্ছে ছিল, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছে, বললো চলো দেখবে। তো আমিও চলে গেলাম দেখার জন্য। আর আমার খুবই খুবই ভালো লাগে এই গ্রামের এই কাজগুলো। এই যে দেখো এখন হচ্ছে মাছগুলো আসলে ধরবো। আমাদের ভিডিওটা অনেক বড় হবে, তার জন্য হচ্ছে আজকে ফার্স্ট পার্ট, কালকে আরেক পার্টটা পাবে। কিন্তু আমি চাচ্ছি যে তোমাদেরকে ফার্স্ট টু লাস্ট কীভাবে ধরা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি সবার ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ পুকুরের আশেপাশে কিন্তু হচ্ছে সব কলা গাছ, কারণ আমাদের ওইখানে কিন্তু কলা গাছটাও বেশি অনেক। সবার বাড়িতেই হচ্ছে কলার গাছ আছে, আর কারো আসলে কলা কিনে খেতে হয় না। যার যার গাছের হচ্ছে অরিজিনাল একদম ফরমালিন মুক্ত জিনিসগুলো। আর গ্রামে কি মানে সবগুলো সতেজ পাওয়া যায়, যেগুলোর মধ্যে কোনো ফরমালিন থাকার কোনো সুযোগই নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বেস্ট একটা অপশন আসলে। এর জন্য গ্রাম আসলে ভালো লাগে আমার কাছে। এখানে কোনো ফরমালিন কোনো সুযোগ নাই, নিজেদের গাছে নিজেদের পুকুরে তাজা তাজা মাছ খেতে কার না ভালো লাগে। আর আমার মাছ খুবই পছন্দ, আর পুকুরে মাছের তো কোনো কথাই নেই, আলাদা একটা টেস্ট পাওয়া যায় খাবারের মধ্যে। তো কার কার এরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখো আর দুইজন বসে হচ্ছে গল্প করছে, আর ফাতেহা দেখো এখন আমার সাথে দুষ্টুমি করবে। কিভাবে দেখ কি বলতে হয় ফুল দিয়ে? নাও। কার জন্য আনছো ফুল? আম্মুর জন্য। তাই? ফুল দিতে পারছি। থ্যাংক ইউ। দেখো তারা দুজন বসে বসে এখন মাছ ধরা দেখছে, মানে কিভাবে করছে দেখছে এরা বসে বসে। আর আমি পিছন থেকে ভিডিওটা করে নিয়েছি। বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষের সাথেই চলে ভাই, আমাদের মতন বুড়া মানুষের সাথে কেন চলবে? তো যাই হোক, এই যে দেখো তারা বসে বসে গল্প করছে, ফুল দিচ্ছে অনেক কিছু। তাদেরকে দেখে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। জুতোর মধ্যে বসে আছে। আসলে বাচ্চা আমাদের শিশুকালটাই খুব ভালো ছিল, শৈশবটাই খুব বেটার ছিল, তাই না? আসলে বড় হয়ে মনে ভুল হয়ে গেছে। আসলে ছোট হলেই ভালো, সব জায়গায় যাওয়া যায়, ঘোরা যায়। যে দেখো মাছের জাল কিন্তু আস্তে আস্তে পাশে নিয়ে আসছে, মানে মাছ ওঠানোর সময় হয়ে আসছে। তো এই হলো অবস্থা, দেখতে পাচ্ছ তারা হচ্ছে জালটা আস্তে আস্তে কীভাবে ছাড়া দিচ্ছে। যারা গ্রামে থাকেন বা গ্রামে যান তারা অবশ্যই দেখবেন আসলে নিজেদের পুকুরে যখন মাছ ধরে কতটা আনন্দ লাগে। আর এত বড় বড় মাছ দেখলে তো মাথা ঠিক থাকে না, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো আমার কাছে খুব ভালো লাগছিল, তা তোমাদের সাথে এর জন্য আজকে শেয়ার করতে বসে পড়লাম।
ভিডিওটা আস্তে আস্তে দেখানো সম্ভব না, এর জন্য হচ্ছে তোমাদেরকে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। দেখো তারা হচ্ছে এটাকে আস্তে আস্তে ইয়ে করে, অনেক টাইম লাগছিল, যেটা আসলে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তা বোঝা যায় না, কারণ ভিডিওর মাধ্যমে তো আমাদেরকে ইয়ে করে অল্প অল্প তুলি, এটা অনেক টাইম লেগেছে, 10টা থেকে 12টার মধ্যে এরকম টাইম লেগেছে। তো দেখো মাছ এরা হচ্ছে এটা ঝাড়া দিচ্ছে, যে দেখছো মাছ লাফাচ্ছে, আসলে এগুলো দেখে খুবই ভালো লাগে, এত বড় বড় মাছ বলার বাইরে পুরা, দেখলে তোমরা বলতে এত সুন্দর লাগতেছিল যে অসম্ভব অসম্ভব, মানে একটা শান্তি লাগছিল, নিজেদের পুকুরের মাছ। তো দেখো তারা হচ্ছে আস্তে আস্তে আগাচ্ছে, আর আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে। আসলে ভিডিওটা আমি আরেক অংশে পার্ট দিব, আসলে যেহেতু ভিডিওটা অনেক বড়, আসলে বড় ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না, কিন্তু মাছ ধরা ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট জানাবেন, আর পার্ট 2 চান কেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে মূল পর্বটা এখনও দেওয়া হয়নি, দেখার জন্য ওয়েট করতে হবে। তো আজকে পর্যন্ত টাটা, আল্লাহ হাফিজ, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।